কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্রবাসে কিভাবে রথযাত্রা সেলিব্রেট হয়। খুব সুন্দরভাবে হয়। আজকে একটা ভীষণই সুন্দর ওয়েদার, 25 ডিগ্রি টেম্পারেচার, আর প্রচণ্ড সূর্যের তাপ, সানট্যান পড়ার ভীষণই ভাবে চান্স আছে। গুড মর্নিং বললাম, তার পিছনে কারণ হচ্ছে এখনো 12টা বাজেনি, 11টা 5 বাজে। আর আজকে হচ্ছে 11 তারিখ। তো আজকে 11 তারিখ শনিবার। আজকে আমি ব্লগটা করছি। আজকে আমরা রথযাত্রাতে কি কি হয় না হয় এখানে সমস্ত কিছু তুলে ধরবো। আমি আগের বারও এই নিয়ে একটা ব্লগ করেছিলাম, আপনারা দেখেছিলেন। এবারও সেম করছি। তো ভীষণই ভালোভাবে হয় কিন্তু এটা, এই রথযাত্রাটা ভীষণই ভালোভাবে হয় চারিদিক থেকে। মানে দেশিরা, মানে আমরা ইন্ডিয়ানরা যেভাবে সেলিব্রেট করি, এখানে কিন্তু বিদেশিরাও ঠিক মানে আমাদের সাথে ভীষণই আনন্দের সঙ্গে সেলিব্রেট করে। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, এটা ইসকন থেকে আয়োজিত। তো আমাদের এখনো যেতে হবে, আমাদের প্রথমে একটা বাস ধরতে হবে, তারপরে মেট্রো করতে হবে, তারপর আমরা সেখানে যেতে পারবো। আর তারপরে একটা ফেরিও চেঞ্জ করতে হবে। আর যে আইল্যান্ডটার ওপর দিয়ে আমরা যাব সেটার ভিউটাও কিন্তু ভীষণই সুন্দর। তাহলে চলুন যাত্রাটা শুরু করা যাক। আর আমরা আজকে 3জনই যাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে অনেক কিছু কথা হবে, অনেক কিছু দেখাবো। ওখানে অনেক স্টল ফল বসে আর ভোগ বিতরণও হবে। দেখা যাক আজকে আমাদের জন্য রথযাত্রাতে কি কি অপেক্ষা করছে। তাহলে প্রভু জগন্নাথ দেবের নাম নিয়ে চলুন শুরু করি যাত্রাটা। আমরা এখন বাস স্টপের সামনে ওয়েট করছি। এখান থেকে বাস আসবে, বাসে চাপবো আমরা। তারপর আমরা ওই বাসে চেপে যাব হচ্ছে সাবওয়ে, মানে মেট্রো স্টেশনের ভেতর দিয়ে আমরা যাব। আর তারপর আমরা ওখান থেকে ট্রাম নেব, আর তারপর আমাদেরকে ফেরি চেঞ্জ করতে হবে। বাস থেকে আমরা নেমে গেছি। বাস থেকে নেমে এবারে মেট্রো স্টেশনে চলে এসেছি। বলেছিলাম যে একটা বাস আর একটা মেট্রো চেঞ্জ করে যেতে হবে। তো এখন মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি মেট্রো। আমরা মোটামুটি মেট্রোতে চেপে গেছি। আর মেট্রোটা মোটামুটি 2 মিনিট লেট ছিল। এবারে আবারও এখান থেকে নেমে আমাদেরকে আবার একটা ট্রামে চাপতে হবে, তারপর আমরা পৌঁছাতে পারবো জায়গাটায়। তাহলে পেছনে প্রচন্ড রোদ। উফ। তো আমরা সেন্ট জর্জ স্টেশনে নামলাম। এই স্টেশনটার একটা মজার বিষয় হলো, আমরা যে মেট্রোটা করে এলাম সেটা নিচে ছিল, তারপর আমরা এসকেলেটর করে ওপরে উঠলাম। এখান থেকে আমরা ইউনিয়ন স্টেশন যাব। এই হচ্ছে মেট্রো স্টেশনটা। ওই যে এসকেলেটরটা দেখা যাচ্ছে, ওই ওপর দিয়েই আমরা নিচে উঠলাম। মানে দুটো, অনেকটা আমাদের কলকাতা মেট্রোর মতো, নিচেও আছে ওপরেও আছে এরকম টাইপের। তো এই স্টেশনটায় আছি আমরা এখন। এবারে ওই স্প্ল্যানেট মেট্রোর মতো অনেকটা। তো এবারে এখানেও একটা মেট্রো আসবে, এখান থেকে আমরা ট্রেন ধরে আবার মেট্রো ধরে যাব হচ্ছে ইউনিয়ন স্টেশন। চলুন সঙ্গে থাকুন। আমার আর অভিষেকেরও অ্যাড করার আছে, সেগুলো করছিলাম। আচ্ছা, আমরা সেন্ট জর্জ স্টেশন থেকে এবারে এলাম হচ্ছে ইউনিয়ন স্টেশন। এই সেন্ট জর্জের নাম শুনে একটা ইতিহাস মনে পড়ে গেল। সেন্ট জর্জ ছিলেন হচ্ছে একজন বিখ্যাত রোমান সৈনিক, আর একজন হচ্ছে খ্রিস্ট ধর্মের সাধু। দাঁড়াও, এসকেলেটারে উঠি। তো মানে ওই নামটা শুনে মনে পড়ে গেল। মানে তিনি খ্রিস্টান ধর্মের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিলেন। এটা কিন্তু ইতিহাসে ভীষণ ফেমাস। তো নামটা শুনে মনে পড়লো, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো এবার আমরা ইউনিয়ন স্টেশনে আছি।
এখান থেকে আমরা ট্রাম ধরবো। ওই যে সামনে ট্রাম দাঁড়িয়ে আছে, আমরা ট্রাম ধরবো, যাব। যা, দরজাটা বন্ধ হয়ে গেল। মোটামুটি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এসেছি, দৌড়ে দৌড়ে ট্রামটা কিন্তু ধরতে পেরেছি। আচ্ছা, তো ট্রামে এখন আমরা চেপে গেছি, মানে দরজাটা জাস্ট বন্ধ হয়েই গেছিল, ট্যাপ করে খুলতে হলো। খুবই, এই যে কার্ড, এই কার্ডটা ছাড়া এখানে জার্নি মানে পাবলিক ট্রান্সপোর্টে চড়া জাস্ট ইম্পসিবল। তো এবারে আমরা যাব হচ্ছে, কোথায় যাবো আমরা এরপর? হ্যাঁ, ফেরি। ওই ফেরিতেই ওখানটাতে যাব, আর ওখানেই দেখা যাক আমরা প্যারেডটা দেখতে পারি কিনা। মেন টার্গেটটা আমাদের ওটাই কিন্তু আছে, যে আমরা প্যারেডটা দেখতে পারি কিনা। এই হচ্ছে ট্রাম। এই যে লকটা দেখা যাচ্ছে, এই লকটা জাস্ট ট্যাপ করে আমরা উঠেছিলাম লাস্ট মোমেন্টে। ফেরি ডক স্টেশনে আমরা নেমে গেছি। তো এখান থেকে চেষ্টা করব আমরা যে ওই প্যারেডটা যাতে দেখতে পারি, মানে ওটারই টার্গেটে আছি। আমরা প্যারেডটা মানে যেখান থেকে আসবে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। সেটা রোডটা ধরে যাচ্ছি, মানে সমস্ত কিছু গুগল ম্যাপে হয়। এখানে একটা মজার বিষয় আছে, আপনি গুগল ম্যাপে লোকেশন দেবেন, সমস্ত কিছু গুগল ম্যাপে দেখাবে। তো ওইখানে গিয়ে প্যারেডটা দেখার চেষ্টা করব। তার জন্য একটু হাঁটতে হবে, হাঁটছি, ওটা দেখার খুব ইচ্ছা আমাদের সবার। দেখা যাক প্রভু জগন্নাথ দেব কি চান। জয় জগন্নাথ। মানে পুরীর রথ তো কখনো দেখিনি, বাট টরন্টোতে এসে ক্যানাডার রথ দেখতে পেলাম। এটা হচ্ছে ব্যাপার একটা। এই যে আসার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এখানে ফ্রিতে ফলের রস, জুস এইসব দেওয়া হচ্ছে। এই যে এখানে যেহেতু রোদ প্রচণ্ড, এর সেবা করা হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ওই যে সামনেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। যাও, একটু হেঁটে যাব, সামনে গিয়ে রথটা দেখাবো। भारत माता की जय। এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। আমরা অনেক দূর থেকে এসে প্রভুর রথের দড়ি টানার সুযোগ পেয়েছি। বিশাল বড় পাওনা এটা আমাদের জীবনে। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
যে রথটা এতক্ষণ অবধি আপনাদেরকে দেখালাম এটা হলো প্রভু বলরামের রথ, আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মা সুভদ্রার রথ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Chaka dona da China bure ki basi kaki shike. Slowly, sing along. ওই যে সামনেই আসছে হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবারে সেটা দেখাবো। যেহেতু সামনে ব্রিজ আছে তাই ওপরের মাথার ছাতাটা নামিয়ে দেওয়া হয়েছে। দেখো, এটা দেখা খুব ভালো, উঠছে রথ। জয় জগন্নাথ। দেখলাম তো। উপরে আছো। কাতারে কাতারে মানুষ নেমে এসছে প্রভুর দর্শনে। শুধু প্রভুকে একবার দর্শন করবে, প্রভুর রথের দড়ি টানবে বলে এত মানুষের ভক্তি। আজকে টরন্টো রাস্তায় শুধু জয় জগন্নাথ ধ্বনি, খুবই ভালো লাগলো। পুরীর রথযাত্রা তো আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু টরন্টো রথযাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Krishna, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna. এই
জায়গাটায় এসে কিন্তু তিনটে রথ একসঙ্গে দাঁড়িয়ে আছে। প্রথমেই আছে হচ্ছে প্রভু বলরাম দেবের রথ, তারপরে আছে মা সুভদ্রার রথ, আর সব থেকে পেছনে আছে হচ্ছে জগন্নাথ দেবের রথ। এরও মাথায় যে রথে ছাতাটা সেটা আস্তে 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 উঠবে, একটু পরেই উঠবে, যেটা একটু আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেভাবেই উঠবে। আর এবারে এখানে প্রসাদ দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে আমরা এখন মোটামুটি লাইন দিয়ে দিয়েছি, আমাদেরকে ফেরি করে ওই পারে যেতে হবে। আর ওই পারে সমস্ত অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে ভোগ বিতরণ হচ্ছে, অনেক ধরনের ছোট্টখাট্টো স্টলও বসেছে, সবই ইন্ডিয়ান স্টল, দেখাবো। ওই পারে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তার আগে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জলের ওপর দিয়ে খুব সুন্দর করে কিন্তু সিএন টাওয়ারের ভিউটা এখানে পাওয়া যায়। আর আমরা এখানে মোটামুটি 1 ঘন্টা লাইন দিয়েছিলাম, অনেকটা কষ্টে আমরা ফেরিতে উঠতে পেরেছি। আর আমরা এখন যাব হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ডে, ওখানে গিয়ে আপনাদের সাথে আমার আবার কথা। প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি ফেরিতে উঠলাম। এবারে যেখানে পুজোটা হচ্ছে সেখানে যাব। এখন ফেরিতেই আছি, আর একটু পরে নেমে যাব। একটু আগেই সিএন টাওয়ারের একটু ভিউ দেখালাম, ওই জলের মধ্যে ভীষণ ভালো লাগছিলো ভিউটা, সেটা দেখালাম। এবারে গিয়ে ওখানে পৌঁছে পুরো আরও কী হচ্ছে প্রসাদ বা ওখানে যে আরও স্টল আছে সেগুলো সম্পূর্ণটাই শেয়ার করব। নেমে গেছি, একদম সামনেই হচ্ছে রথের পুজো, জগন্নাথ দেবের পুজো। আর এখানে সামনেই ভোগ দেওয়া হবে। পেছনটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এবারে লাইনে দাঁড়াবো, শেয়ার করব সব কিছু, দেখাচ্ছি। সামনে হরিনাম কীর্তন হচ্ছে, মানে 24 ঘন্টাই আজকে হরিনাম কীর্তন হবে, একদম 8টা পর্যন্ত কীর্তন হবে এখানে। বিদেশে এরকমভাবে রথযাত্রা খুবই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। প্রসাদের জন্য যাচ্ছি, ওই যে সাদা রঙের ঘরের মতো দেখা যাচ্ছে ওইখানটাতে প্রসাদ। এগুলো হচ্ছে পুরো লাইনের মতো, যেখানে দাঁড়াতে হবে, কিন্তু কোনো লাইন নেই। এটা একটা ভালো জিনিস হয়েছে। জয় জগন্নাথ। তো প্রসাদে এখানে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, চানার একটা তরকারি, আর এখানে সুজি, আর এখানে হচ্ছে একটা আমের রস। এই যে তোমরা ভোগ দর্শন করে নাও ঠাকুরের। তাহলে জয় জগন্নাথ বলে আমরা প্রসাদ গ্রহণ শুরু করি। জয় জগন্নাথ। আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের স্টল বসেছে, যেমন সামনেই দেখো লেখা আছে স্পিরিচুয়াল সেমিনার। আর এখানে না অনেক কিছু, যেমন গোপী ডটস আছে, তারপরে আরও অনেক ধরনের ছোটোখাটো, তারপরে গীতা পাওয়া যাচ্ছে এরকমও স্টল আছে, ছোট গোপাল পাওয়া যাচ্ছে এরকম স্টল আছে, গোপী ড্রেস পাওয়া যাচ্ছে এরকম স্টল আছে। তো প্রত্যেকটা স্টল তোমাদেরকে আমি একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে যাব হচ্ছে যেখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে সেই জায়গাটায়।
এখানে মেড ইন ইন্ডিয়ার কিছু ধূপকাঠি এসছিল, তো আমরা এখান থেকে মোটামুটি 3 প্যাকেট ধূপকাঠি কালেক্ট করেছি। ঠাকুরের জায়গায় গেছি তো ঠাকুরেরই জিনিস নিলাম এখান থেকে। আর এই সাইডে দেখতে পাবে অনেক কটনের কুর্তি, কটনের হ্যান্ড ব্যাগের কালেকশন কিন্তু আছে। আরও অনেক অনেক ঠাকুরের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তারপরে ময়ূরের পালক দিয়ে ঠাকুরের পাখাও পাওয়া যাচ্ছে। গোবিন্দাসের নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি। যারা যারা আমরা মায়াপুর গেছি তারা হয়তো গোবিন্দাস সম্পর্কে সবাই জানি। ওখানেও কিন্তু এর একটা দোকান আছে যেখানে খুব ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়। সেই স্টলটাই কিন্তু এখানেও বসেছে, যেহেতু এটা ইস্কন থেকে আয়োজিত। তো আমরা ভাবলাম যে এখানে যখন গোবিন্দাস আছে তো এখান থেকে একটু জিলিপি কিনবো, কারণ রথের মেলায় যখন এসেছি তখন জিলিপি তো একটু কিনতেই হবে, না হলে আবার জগন্নাথ দেব পাপ দেবেন। এই রথটা যেখানে হচ্ছে সেখানে যে শুধু রথযাত্রা হচ্ছে, মানে রথের উৎসব হচ্ছে তা নয়, এটা কিন্তু একটা পার্ক। এখানে অনেক মানুষ পিকনিক করতে আসছে, বাচ্চারা অনেক কিছু অ্যাক্টিভিটিও করছে, অনেক কিছু হচ্ছে। তো পুরোটাই ঘুরে দেখালাম। ওখানে অনেক কিছু গিফট শপ ছিল, আমরা ভোগ নিলাম। গিফট শপ থেকে একটু ঠাকুরের জন্য ধূপকাঠিও কিনলাম, অনেক কিছু করা হলো। এবারে পার্কের সামনে আছি, এখনও প্রচণ্ড রোদ, মানে রীতিমতো এখন 5টা-6টা বেজে গেছে, তাও রোদ প্রচণ্ড। বলেছিলাম না একটা পুরো পার্কের মতো, এখানে সবাই নিজেদের মতো এনজয় করছে, ছবি তুলছে, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। জল যেহেতু প্রচণ্ড, যেহেতু গরম, সব জলের কাছে ওখানটায় সব ছবি টবি তুলছে। ও শুধুই যে রথ হচ্ছে এখানে তা নয়, রথও হচ্ছে আবার কলা বেচাও হচ্ছে। ঘড়ির কাঁটায় কটা বাজে বলুন তো? এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা। আর এখন ঠিক এই লেভেলের সূর্যর তাপ, মানে বুঝতে পারছেন সারাটা দিন যাচ্ছা তাই অবস্থা। মন্দিরের সামনে এসে গেছি, একবার আপনাদেরকে দর্শন করাবো। এখানে কিন্তু $10 দিয়ে আপনারা পুজো দেওয়ার জন্য একটা থালা কিনে নিতে পারেন, যেখানে ওই 2-3 রকমের ফল, ধূপকাঠি আর ফুল দিচ্ছে। আর ওটা নিয়ে আপনারা এই লম্বা লাইন দিয়ে জগন্নাথ দেবের দর্শন কিন্তু করতে পারেন। এটা এখানে $10 করে পুজোর থালা বিক্রি হচ্ছে। Mataji, this side, please keep moving.
ষোলো কলা পূর্ণ হয়ে গেল। কি করে বলুন তো? এই যে তো হয়ে গেল, আজকে বেরিয়ে পড়েছি আমরা। মোটামুটি এখন 8টা সাড়ে 8টা বাজে, আবারও ফেরি ধরবো। এখন বাড়ি যেতে অনেকটা সময়, মোটামুটি এখন এখানে 9টা 5-10 পর্যন্ত দিনের আলো থাকে, সন্ধে হয় না। ফেরির টাইম ওই 10টা 11টা অবধি রাখবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আমাদের সাথে ক্যানাডাতে রথযাত্রা দেখে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আমার কাজ হলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানো, আপনাদেরকে দর্শন করানো, সেটা আমি করিয়ে দিয়েছি। জয় জগন্নাথ বলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো জয় জগন্নাথ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।